এসেলে আরেকটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, কমলা লেবু কিন্তু আমরা অনেকে অনেক রকমেরই করে খাই। আজকে আমি কিন্তু বানাবো কমলা লেবুর জ্যাম, যেটা বাচ্চা থেকে বড় খুবই পছন্দ। আর সকালে তো ব্রেকফাস্টে পাউরুটির সাথে খুবই বাচ্চারা খুব পছন্দ করেন। সেই জ্যামটা আমি কিভাবে সহজ ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায় আপনাদের পুরো রেসিপিটা দেখাবো। আপনারা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখুন, কমলা লেবু জ্যাম বানানোর জন্য তার জন্য আমি এখানে দেখুন 5টা কমলা লেবু নিয়ে নিয়েছি। এখন কিন্তু ঠান্ডার সময় কমলা লেবু কিন্তু খুব কম দামেতেই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। প্রথমে কমলা লেবুগুলো আমি ছাড়িয়ে নেব। মানুষ ছাড়িয়ে নেবে, ছাড়া। আর এই কমলা লেবুর খোসা দিয়ে কিন্তু আপনাদের কিন্তু আমি সাবান তৈরি করে দেখাবো। খোসাগুলো কিন্তু আমি ফেলবো না। দেখুন কমলা লেবুগুলো আমার সব ছাড়ানো হয়ে গিয়েছে। এবার এখানে একটা আমি ছাঁকুনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারেতেই পেস্ট করে নিতে পারে। আমি এই ছাঁকুনি দিয়ে কমলা লেবুর রসগুলো একটু চিপে চিপে দেখুন বার করে নেব। বন্ধুরা দেখুন, কমলা লেবুর রসগুলো আমার ছাঁকা হয়ে গেছে সব। বন্ধুরা এদিকে দেখুন, আমি কটা কমলা লেবুর খোসা নিয়ে নিয়েছি। এই খোসার আগে এই সাদা অংশটা ফেলে দিতে হবে, নাহলে জ্যামে কিন্তু তিতো হবে। এটা ফেলে আমি কুচি কুচি করে দেবো। এই দেখুন খুব সহজে কিন্তু এগুলো উঠে যাবে। দেখে নিন, এই যে সাদা ভিতরটা কমলা লেবুর, এটা ভিতরটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা দেখুন, কমলা লেবুর খোলাটা একদম পুরো আমি সাদাগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কেটে নেবো পরে। এবার দেখা নিয়ে নিয়েছি। বন্ধুরা ওই কড়ার মধ্যে কমলা লেবুর যে রসটা আমি বার করে নিয়েছি, এই রসটা আমি মেপে দেবো। দেখে নিন, এখানে পুরো যে বাটি, আমার এই বাটির 1 বাটির মাপেই হয়েছে। এই কড়ার মধ্যে ঢেলে দেবো। আর একটুখানি বেশি হয়েছে দিয়ে দিলাম। আর ওই বাটিরই মাপে আমি কিন্তু 1 বাটি চিনি দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, ওই বাটির আমি কিন্তু পৌনে 1 বাটি দিচ্ছি। যেহেতু লেবুটা মিষ্টি ছিল আমি দিলাম না। মিষ্টিটা কিন্তু আপনারা বুঝে দেবেন। আমি পৌনে 1 বাটি চিনি দিয়ে দিলাম। বন্ধুরা আমি কড়াটা এবার উনানে বসিয়ে দিয়েছি। উনানটাও অলরেডি জেলেও দিয়েছি। এবার আমি জাল দিতে থাকবো। যতক্ষণ না এটাকে জ্যাম তৈরি হয় ততক্ষণ কিন্তু আমি জাল দিতে থাকবো। দেখুন এটা কিন্তু আমি জেলি করছি না, এটা কিন্তু আমি জ্যাম তৈরি করছি। বন্ধুরা দেখুন, আমার কমলা লেবুর রসটা কিন্তু ফুটে গেছে। যে একটা গাদ উঠেছে দেখছেন, গাঁজা গাঁজা, এগুলো কিন্তু আমি তুলে ফেলে দেবো। দিলে কী হবে, জ্যামটা কিন্তু অনেকদিন ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে। দেখে নিন বন্ধুরা, দেখুন গাদগুলো তুলে দিয়েছি। এবার এটা ফুটতে দেবো। আস্তে আস্তে কিন্তু জাল দিতে হবে। এবার এদিকে যে খোলাগুলো আমি পরিষ্কার করে রেখে দিয়েছি ধুয়ে, এবার এগুলো আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আপনারা কিন্তু মিক্সারে পেস্ট করেও দিতে পারেন। একটু গোটা গোটা থাকলে কি জ্যামের সাথে ভালো লাগে খেতে এগুলো। আর কমলা লেবুর খোসাতে কিন্তু অনেক উপকার আছে। যতটা আপনারা সরু সরু করতে পারবেন আপনাদের পছন্দ মতো কুচিয়ে নিয়ে নিয়েছি। এবার এদিকে দেখুন, আমার জ্যামসে যে অরেঞ্জটা দিয়েছিলাম, কমলা লেবুর রসটা দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে একদম। এবারে এই কমলা লেবুর খোলাগুলো দিয়ে দেবো। দেবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার জ্যামটা রেডি হয়ে গেছে। আমি কি করে বুঝবো, এই যে একটা থালা নিয়েছি দেখুন, এই থালার মধ্যে দিয়ে দেখুন গড়িয়ে গেলে পুরো সরাসরি করে দেখুন আস্তে আস্তে গড়াচ্ছে। তার মানে আমার জ্যামটা একদম রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেবো, নিয়ে ঠান্ডা করতে দেবো। কেমিক্যাল রং দেখুন বন্ধুরা, আমি কিন্তু কোনো কেমিক্যাল রং বা খাবার রং দিইনি। সম্পূর্ণ অরিজিনাল আমি একটা অরেঞ্জ জ্যাম দেখিয়ে দিলাম। দেখে নিন। এবার একটু ঠান্ডা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর এই জ্যামটা রেডি হয়েছে। দেখুন ঠিক এরমভাবে জ্যামটা কিন্তু
তৈরি করতে হবে, যদি পাউরুটি দিয়ে খাওয়া হবে তো একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমি আজকের এই কমলা লেবুর জ্যামটা তৈরি করে দিলাম, কোনো কেমিক্যাল রং ছাড়া। এমনি ঘরের যে এটা হচ্ছে একদম খাঁটি জ্যাম পাউরুটি দিয়ে খেলে মনে হয় একবার বানালে বন্ধুরা আপনারা সারা বছর ধরে খেতে পারেন। বাচ্চারা কিন্তু এটা খুবই ভালোবাসে, ওদের সাথে পাউরুটির সাথে দিয়ে আপনারা টিফিনেও দিতে পারবেন বা ওরা টিফিন খেতেও পারবে। বাচ্চা থেকে বড়রা সবাই খুবই পছন্দ করে। দেখছেন তো কত সুন্দর হয়েছে, ঠান্ডা হয়ে গেছে, দেখুন ভালো হয়েছে বন্ধুরা। দেখুন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এবার বাটিতে আমি এই কমলা লেবু জ্যামটা আমি তুলে নেব। বন্ধুরা দেখুন এখানে আমি বাটিতে তুলে নিয়েছি, আর এখানে একটা দেখুন আমি একটা ছোট্ট কাঁচের বোতল নিয়ে নিয়েছি, কাঁচের বোতলেই রেখে দেবো, ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এটা কিন্তু এই বোতলেই আমাদের কিন্তু পাউরুটি খাওয়ার একটা ফুড জ্যাম কিনে আনা হয়। দেখুন বন্ধুরা, এই বোতলে আমি ঢেলে নিচ্ছি বাটি থেকে। দেখুন কত সুন্দর করছে, দেখুন কি সহজে বাড়িতে জ্যাম বানিয়ে দিলাম। দেখলেন বন্ধুরা, এরকম আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। বাচ্চার বড় থেকে বাচ্চা খুবই ভালোবেসে পাউরুটি দিয়ে খাবে। দেখুন আমার নাতনি কিরকম খাচ্ছে। দিদি কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে তো। আজকে তো পাউরুটি নেই, কাল আজকে আনবো, রাত্রে আনতে দেবো, কাল সকালবেলা তোমাকে দেবো। বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।